নমস্কার, রান্নাবাটি উইথ জয়িতাতে সকলকে স্বাগত। বাঙালির রান্নাঘর থেকে আজ হারিয়ে যেতে বসেছে অনেক সাবেকি রান্না। তার মধ্যেই অন্যতম হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। চলুন তাহলে আজকে বানিয়ে নেওয়া যাক এই রেসিপিটা খুব সহজেই। কি কি উপকরণ লাগবে এই রেসিপিটা বানাতে আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমেই কড়াই চাপিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে এতে আমি ঢেলে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। মাছের মাথায় আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর টুকরো করে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে সর্ষের তেলের মধ্যে এখানে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাটাকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। আমি মাছের মাথাগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে অবশিষ্ট যে তেলটা থাকবে তাতে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরে এখানে আমি ঢেলে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা বেগুন, কুমড়ো আর আলু। এবার তেলের মধ্যে সমস্ত কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। 5-6 মিনিট ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকগুলো। এরপরে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে ভালোভাবে কড়াইতে হালকা হাতে নাড়িয়ে নেব। মাথায় রাখতে হবে এই রান্নাটা করার সময় আমি আলাদাভাবে কোনো রকম জল ব্যবহার করব না। শাক থেকেই যথেষ্ট জল বেরোবে, সেই জলেই আমাদের পুরো রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। এই রান্নাটা মিষ্টি মিষ্টি খেতেই বেশ ভালো লাগে, তাই জন্য আমি এখানে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ চিনি। শাক থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিট মতন রান্না হতে দেব। তারপরে আমি এখানে 1.5 ইঞ্চি মতন বাটা আদা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ভেজে রাখা মাথার টুকরোগুলো। স্প্যাচুলার সাহায্যে এখানে আমি মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি, যাতে করে মাছের মাথাগুলোর মধ্যে এই শাকের সমস্ত রকম জুসটা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই পর্যায়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট সিমে রান্না হতে দেব। যখন দেখব কড়াইয়ের গায়ে পুঁই শাকটা লেগে লেগে যাচ্ছে এবং শুকিয়ে এসছে, তখন বুঝে নিতে হবে যে আমাদের রান্নাটা হয়ে গেছে। এখানে আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা সম্পূর্ণ। এই পদটা গরম ভাত দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগবে। বাড়িতে মা ঠাকুমার হাতে আমরা অনেকেই এই পদটা খেয়েছি, কিন্তু চলুন এবার আমরা নিজেরাই এই সিম্পল স্টেপগুলো ফলো করে এই পদটা বাড়িতে বানিয়ে সকলকে চমকে দিই। আজকে এতটাই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে রান্নাবাটি উইথ জয়িতাতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।